একটাবার কি ফাঁসির কথা আপনার মনে হয় না? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসার বলে, পাগল, 2 ঘন্টা ঘুমের মধ্যে আমি দেখতে পাই 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। এই দুনিয়া থেকে জান্নাতের দরজা যারা দেখতে পায় তাদের জন্য ফাঁসির মঞ্চে যাইতে কোনো সমস্যা নাই। উকিল, তুমি বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মেয়েটা বলে, হোসেন রে, বীরের মতন লোকটা যখন আগুনের চুলার দিকে চলে যায়, এই দৃশ্য আমি দেখতে পারবো না বলে আমি আমার ডান হাত দিয়ে চোখটা ঢাইকা ধরলাম। একটা ছোট্ট মানুষ একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এই দৃশ্য দেখতে পারবো না বলে আমি হাত দিয়ে যখন চোখ ঢেকে ধরলাম, এমন সময় দেখি মধুর একটা কলেমা, মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন, এই মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে যখন গেছে, আমি তখন দেখতে পাই, যদিও আমি হাতটা চোখ ঢেকে রেখেছি, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানের খাঁচাটা, দেহ নামক খাঁচাটা তেলের মধ্যে পড়লো, আর খাঁচার ভিতর পাখিটা কে যেন যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে উড়ে গেল। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবর দিয়া জান্নাতে উইয়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। মেয়েটা বলতেছে, আমি এক দৌড়ে বাড়ির মধ্যে আসলাম, আমার মাকে জাপটে ধরে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন মাকে চুমু দিয়ে বললাম, মা, নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার খাঁচা কবরে যায়, কলমাওয়ালার খাঁচা আগুনের চুলার মধ্যে যায়, কিন্তু কলমাওয়ালার পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে, 6 বছর বয়সে এইভাবে ইমানটা আমি গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে 66 পাইছে, আরো 33 নম্বর দরকার। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে তোমার 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আমাদের বাংলাদেশের যুবকেরা আল্লাহর কোরআনের আইন না থাকার কারণে বিবাহের আগেই কামসারবার চাই। কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ঈশ্বরদীর চাষস্থলে বসে গল্প করতেছি, ইতিমধ্যে এক লোক হানফানা এসে বলতেছে, ইসলামও নাই শান্তিও নাই, ইসলামও নাই শান্তিও নেই। আমি চা খাওয়া বাদ দিয়ে লোকটাকে বললাম, ভাই কাছে আসেন, আপনি ঠিকই বলছেন, ইসলাম না থাকলে শান্তি থাকবে না তো। না হুজুর, এটা সেই ইসলাম নয়তো। আমি, এটা আবার কোন ইসলাম? বলে, এটা মুসলমানের বেটা ইসলাম, হিন্দুর মেয়ে শান্তি কিলে বাইরে হয়ে গেছে। এখন মুসলমানের পাড়াত সবাই বলতেছে ইসলাম নাই, ইসলাম নাই, হিন্দু পাড়াত কয় শান্তি নাই, শান্তি নেই। আমি কইলাম, ইসলাম নাই শান্তি নেই, গেল কোথায়? সাইড থেকে একজন বলতেছে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ইসলাম ভালোবেসে হিন্দুর মেয়েগুলো উদাও হয়ে গেছে। আপনারা বলেন,
বলেন যুবকেরা, বিবাহের আগে কোনো মেয়ের সাথে কোনো কিছু করা সম্পূর্ণ কবিরা গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতি যুবকদের সর্দার রে পাগলা, সাইদাতুর শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হ্যাঁ, জান্নাতি যুবকদের সর্দার কয়জন? সাইদুল শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে হোসেন কি বলতেছে? ওই মেয়েটাকে বিবাহের আগে না, বিবাহের পরে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। যেই মাত্র কইছে বিবাহের পর আমার সঙ্গী তোমার থাকতে হবে, মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, দুইটা কঠিন প্রশ্নের উত্তর দিয়া দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, মুরব্বী, আমি যদি এখন বলি হোসাইন বিবাহের পর আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। কারণ বিয়ার আগে কথা শুনতেছে, বিয়ার পরে কি হবে। অনেক ছেলে বলে না, তুমি আমার জীবন, তোমাকে একদিন না দেখলে মনে 1 বছর দেখিনি। মেয়ে মনে করে আসলেই তাই রে, এই কথার উপর বিশ্বাস করে বিয়া আছে। বাসর রাত্রে ঘুম পাড়তেছে, বউ কুনার ঘুতে দেয়, কে গো ঘুম পাড়ো কে? 2 ট্যাবলেট খেলাম রে, কিন্তু সাথে না। বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? বিয়ার আগে যারা প্রেম করে, এক শালাও মরদ না, একটাও মরদ না, সব হিজড়ার যায়। প্রেম কর্ম বিয়ার পরে বইয়ের সাথে। জোরে কোন কথা ঠিক কথা কর না করে। কিবা মুরব্বীরা মন খারাপ করতেছেন? এটা এখন আদায়ের মাহফিল লয় বাজান, এটা পারিবারিক মাহফিল। 9:30টার সময় ট্রেনে যাচ্ছি, এখন 11:30 বাজে গেছে। শোনেন এদের, শোনেন এদের, এদের 16 মাইল মাহফিল হচ্ছে না? 16 মাইল আশেপাশে যে কটা মাহফিল হচ্ছে, একটা বক্তা 40 মিনিট, 35 মিনিট, 1 ঘন্টা, এর বেশি করে না, এর বেশি করে নাই। বুড়া হয়ে গেছি, 1 ঘন্টার উপর ওয়াজ করাই ঠিক লাগে। সেটা 2 ঘন্টা ওয়াজ করি, তাও আমি বন্ধ করছি, হচ্ছি তো। ও বাবা, মনে আছে হচ্ছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। বিবাহের পরে এই কথা শোনার পরে মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর দিলাম, মা, এই সহজ প্রশ্ন শুনে কান্দ কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করলে এখনই বলতে পারবো বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো, কিন্তু সস্তা কথা হুসাইন পছন্দ করবে না। আলী বলতেছে, তাহলে যেই কথাটা তোমার দরকার সেইটাই বলো। মেয়েটা বলে, হুসাইন, আইয়ুব নবী নামে আল্লাহর একজন নবী ছিলেন। এক সময় এই নবী বাদশা ছিলেন, এত সুন্দর নবী ছিলেন গো, আল্লাহ তার অনেকগুলো বিবি দিয়েছিলেন। এত সুন্দর নবী ছিল, অনেকগুলো সন্তান ছিল, বাদশাহী ছিল, চাকর নৌকর দিয়ে গোটা শহর ভরা। কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, একে একে সবাই তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এমনকি দেহের মধ্যে যখন পছন্দ ধরে দুর্গন্ধ হলো, তখন তাকে বাড়ি থেকে বের করে জঙ্গলের মধ্যে রাখলো। চাকর নকর যা ছিল সবাই চলে গেল। আইয়ুব নবীর দেহের দুর্গন্ধে কেউ যখন আইয়ুব নবীর কাছে নাই, এমন সময় একজন বিবি, তার নাম হলো রহিমা। ওই রহিমা কিন্তু স্বামীকে ছাড়ে নাই। ওগো হোসাইন, বিবাহের পরে ওই আইয়ুব নবীর বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই।